হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি করে বিপাকে ব্যবসায়ীরা। শুল্ক জটিলতায় 5 দিন ধরে খালাসের অপেক্ষায় 2700 টন চাল। বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। সরাসরি যাচ্ছি তার কাছে। বন্দরে 61টি ট্রাক চাল বোঝাই ট্রাক বন্দরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, যে চালগুলো প্রায় 4 দিন ধরে কিন্তু খালাস করতে পারছেন না আমদানিকারক ব্যবসায়ীরা। আপনি জানেন যে ঊর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণে সরকার 242 জন আমদানিকারককে 5 লক্ষ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেয়, যেটা 2024 সালে নভেম্বর মাসে যে শুল্ক 2% শুল্কতে যে চাল আমদানি হয়েছিল, একইভাবে চালগুলো আমদানি হবে এই আশায় ব্যবসায়ীরা চাল ভারত থেকে 12 আগস্ট চালগুলো বাংলাদেশে আমদানি করার পরে চালগুলো কিন্তু আজ পর্যন্ত কিন্তু শুল্ক জটিলতা, শুল্ক কত ডলারে বা কত শুল্কে চালগুলো ছাড় হবে এই আজ পর্যন্ত কিন্তু কোনো সিদ্ধান্ত তারা জানতে পারেনি, যার কারণে চাল বোঝাই ট্রাকগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। এতে করে আমদানিকারক ব্যবসায়ীরা কিন্তু প্রতিনিয়ত তাদের যে ডেমারেজ যে লোকসান, সেটা কিন্তু প্রতিনিয়ত তারা কিন্তু লোকসানের চিন্তা করছেন এবং প্রতিনিয়ত তারা আমদানিকারকদের প্রতিনিধি সিএনএফ এজেন্ট তারা কাস্টমের সাথে প্রতিদিন তারা খোঁজখবর রাখছেন। তারা কিন্তু বেশ একটা অনিশ্চয়তার মধ্যে বর্তমানে তারা বলছেন যে সরকার যদি চালগুলো কত ডলারে বা কত অ্যাসেসমেন্ট হবে বা কততে চালগুলো বা ডিউটি হবে এটা কিন্তু না জানলে তারা হয়তো খালাস করতে পারছেন না। আমি আমদানিকারকের সাথে কথা বলেছিলাম, আমদানিকারক ব্যবসায়ী বলছেন বর্তমানে কাস্টমস সার্ভারে যে 63% যে শুল্ক আছে, সেই শুল্কে যদি চালগুলো খালাস করে তাহলে প্রতি কেজি চালের ডিউটি দিতে হবে আমদানিকারককে 40 টাকা। সব মিলে দেখা যাচ্ছে প্রতি কেজি চাল তাদেরকে বিক্রি করতে হবে কিন্তু 90 থেকে 95 টাকা কেজি চাল বিক্রি করতে হবে। তাছাড়া ভারতের অভ্যন্তরে কিন্তু লোডিং অবস্থায় কিন্তু বেশ কিছু চাল বোঝার ট্রাক দাঁড়িয়ে আছে। তো হিলি স্থলবন্দরে চাল খালাস নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থলবন্দরে।